বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বন্ধুগণ, আজকে একটা ঘটনা বলবো। আমার বাড়ি সিরাজগঞ্জ। গিয়েছিলাম গত বছর জানুয়ারিতে ভোলা, বরিশাল ভোলা, ওখানে বেড়াইতে গেছিলাম। ওই ঘটনাটা আমি তুলে ধরছি। এখান থেকে ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে সদরঘাট গেলাম। সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো, 5 ঘন্টায় চলে গেলাম সেই জংশন, ভোলা জংশনে। অথচ সদরঘাট থেকে বরগুনা গিয়েছিলাম 26 ঘন্টা। বলা থেকে হয়তো কিছু একটু দূরে হইতে পারে, কিন্তু এখন আধুনিক লঞ্চ হয়েছে তো সময় কম লাগে। দেখা গেল 5 ঘন্টার মধ্যে আল্লাহর রহমতে আমরা চলে গেলাম। 300 জংশন বাজার থেকে একটা অটো গাড়িতে উঠে গেলাম রাজাপুর জসিমদের আজিজদের বাড়িতে। যাই, ওর মা খুব রান্না বান্না করে আগে রেডি রাখছে, মানে ইলিশ মাছ দিয়ে ভাত দিল, ভাজা ইলিশ মাছ, আমান সাইজ এই সাইজ হবে আর কি, 250 গ্রাম ওজন, 200 গ্রাম এরকম ওজনের মাছ। তাজা মাছ তো কেটে কেটে ভাজি করছে, একেবারে খুবই সুস্বাদু আর কি। আলহামদুলিল্লাহ, জসিমের মায়ের জন্য দোয়া করি। উনি ওই আমাদের ফ্যামিলির মতো তাহাজ্জুদে নামাজ পড়ে, তালিম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুবই আল্লাহ আল্লাহ, ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, ওখানে আমি 8 দিন ছিলাম। 8 দিনের মধ্যে আমি জংশন বাজারে গেছি। ওখান থেকে গেছিল ভোলা সদর। ভোলা সদরে গেলাম, জসিমিন নিয়ে গেলাম। ওখানে যে দেখলাম বাজারঘাট, অফিস আদালত, খুব সুন্দর পরিবেশ আর কি। কোনো যে লাইনে গেলাম 4 লেন রাস্তা, ওখানে রাস্তা কোনো যানজট ছিল না। ঈদে সিএনজি দিয়ে ডাইরেক্ট চলে গেলাম, 20 টাকা ভাড়া নিল জংশন থেকে। পরিবেশ খুবই ভালো। এবং ওখানে দেখলাম ওই গরুর যে ভুড়িটা হয়, ভুড়িটা যে মোটা ভুড়ি, ওটা একটু দাম কমই দেখলাম, দাম একটু কম দেখলাম, 250 টাকা কেজি মাত্র। পরে 2 কেজি কিনলাম, 2 কেজি নিয়ে এলাম। আলহামদুলিল্লাহ, আসলাম বাড়িতে। ওদের বাড়িতে অনেক নারিকেল গাছ, নারকেল গাছগুলা ওই 8টা-9টার দিকে ওরা আবার এক ভাতিজা আছে, ওকে উঠা দিল নারকেল গাছে, উঠা দেওয়া নারকেল পারলো। ওই নারকেলটা ফাটাতে পর দেখা গেল নরম যেই আছে ওইগুলা, ডাবের পানি সুস্বাদু এবং নরম যেটা ওইটাও সুস্বাদু। এটা খাইলাম, রেগুলারলি খাইলাম ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে ওই ইয়েতে ওদের বাড়িতে আবার পুকুর আছে, বাড়ি অনেক বড় তো, পুকুর আছে ইনশাল্লাহ। সেই পুকুর থেকে জসিম আমার মাছ ধরা খুব এক্সপার্ট। উনি তৈরি জাল আছে না, সিরাজগঞ্জে বাসা, খেয়াল তাকে বলে, জাহিজা। ওই জালগুলা হাতায় দেখা গেল বড় একটা কাতল মাছ মারলো। 1 দিন পরে পরে ওই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, ছোট মাছ আছে, বিভিন্ন কিছু মাছ ধরে। আর ওদের বাড়ির কাছে আরো তো, ওখানে যায় মাছ, ইলিশ মাছ। মানে প্রতিদিন আল্লাহর রহমতে ইলিশ মাছ ভাজা খাইছে, এরকম ইলিশ আমি কোনোদিন মানে খাইনি, রেগুলার। 8 দিন ছিলাম, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তারপরে 8 দিন পরে চলে আসছি ইনশাল্লাহ। আগামীতে জসিম আমার মাইদুল নামে বরিশালে এক ছেলে আমার সাথে থাকে, ওদেরকে নিয়ে যাবো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে আসার পরে সময় করে আবার যাব বরিশালে, যাবো ভোলাও যাবো। এইভাবে আমরা ঘোরাফেরা। ভোলাবাসীর প্রতি আমার আবেদন, ইনশাল্লাহ দুনিয়া আমরা একদিন ছিলাম না, একদিন থাকবো না। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমেই চলে যেতে হবে। আমরা ইচ্ছা করে আসিনি দুনিয়া, আল্লাহ পাঠাইছে, আবার আল্লাহর হুকুমে চলে যাবো। এমনি কি আমরা যেতে পারবো? ওটা হলো আত্মহত্যা হবে। বিষ খেলো কি ফাঁস নিল, ওটা আত্মহত্যা, মহাপাপ। কিন্তু আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমেই যেতে হবে। ভোলাবাসী না শুধু, সারা বিশ্ববাসীর আবেদন, সবাই নামাজ কালাম পড়বেন, কোরআন শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। আমরা দুনিয়া একদিন আসি, আবার একদিন থাকবো না। আমাদের বাপ দাদা
নবী রাসূল যত কিছু আছে দুনিয়াতে, মনীষী যত আসছে, আল্লাহ পাক পৃথিবীতে বানাইছে, সবাই মারা গেছে। আমরা ওইরকম, আমাদের বাপদাদা চলে আসছে, আমরা ওইরকম মারালাম। অতএব আল্লাহ পাককে পাঠাইছে ইমান আমল, আল্লাহ পাকের হুকুম আকাম মেনে দুনিয়া থেকে আমরা বিদায় হব। এটাই হলো আমাদের উত্তম রাস্তা। ওই পথেই আমরা চলবো যে পথে আল্লাহ পাক করুণা বর্ষণ করেছে। আর ওই পথে আমরা যাবো না যে পথে আল্লাহ লানত রয়েছে। এই জন্যে আমরা যতই চালাক চতুর ক্লেভার যত কিছুই আমরা করি, শেষে কিন্তু মাটির বিছানা। শুধু তাই না, আল্লাহ পাক ছেড়ে দিছে কেমন, ঘুড়ি যেমন আমরা উড়াই, ঘুড়ি সিরাজগঞ্জের ভাষা হলে চিলে, ঘুড়ি উড়াই ছেড়ে দেই, গুটি তো আমার কাছে থাকে। এই চিলা তুই যতই লাফালাফি করিস, গুটি আমার হাতে টান দিয়ে তোকে নিয়ে আসে। এরকম আল্লাহ পাকও আমাদের ছেড়ে দিছে দুনিয়াতে, গুটি কিন্তু তার হাতে, আজরাইলকে পাঠা দিবে, আমাদের নিয়ে যাবে। অতএব যতই চালাক চতুর করি না কেন, আমাদের আল্লাহ পাকের কাছে যেতেই হবে। অতএব শেষে মাটির বিছানা। আবার বলছি, যত চালাক চতুরি করি শেষে মাটির বিছানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।